2018 সালের 13ই জানুয়ারি নীরবে পৃথিবী ছেড়ে বিদায় নিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ বাহিনীর নারী বাহিনী ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ব্রিগেডের সবথেকে কম বয়সী মুক্তিযোদ্ধা সরস্বতী রাজামণি। কিছুটা পিছিয়ে যাই, 76-77 বছর আগে 1944 সালে বার্মায় নেতাজি জ্বলন্ত বক্তৃতা দিচ্ছেন। সেই বক্তৃতা মুগ্ধ নয়নে দেখছে একটি 16-17 বছরের বালিকা। সেই বক্তৃতাতে এতটাই মুগ্ধ যে নেতাজিকে তিনি তার ধ্যান জ্ঞান হিসাবে ভাবতে শুরু করেন। এই মেয়েটি কিন্তু কোনো নিম্নবিত্ত ঘরের মেয়ে ছিল না। বার্মার খুব বিখ্যাত ধনী পরিবারের মেয়ে ছিলেন এই রাজামণি। ডাকনাম ছিল মণি, পুরো নাম ছিল রাজামণি। একবার বেশ কিছু বছর আগে গান্ধীজি এই পরিবারে নিমন্ত্রিত হয়ে যান। সেখানে সবাই উপস্থিত রয়েছেন, কিন্তু রাজামণি সেখানে উপস্থিত ছিলেন না। তো পরিবারের সকলে তাকে খুঁজতে খুঁজতে দেখেন পেছনের বাগানে রাজামণি বন্দুক ছোড়া অভ্যেস করছে। গান্ধীজি তো হতবাক। তখন রাজামণি আরও অনেক ছোট। গান্ধীজি তাকে জিজ্ঞেস করলেন, তুমি এটা কেন করছো? তো রাজামণি বললেন, আমি ব্রিটিশদের মেরে তাড়াবো। তখন গান্ধীজি বললেন, এটা ঠিক পথ নয়, অহিংসার পথে এসো, যেখানে কোনো মারামারি কাটাকাটি থাকবে না। এরকমভাবে আমাদের স্বাধীনতা আনতে হবে। কিন্তু রাজামণি বললেন, আমরা চোর ডাকাত গুন্ডা বদমাশকে মারি না, তাহলে ব্রিটিশরাও তো আমাদের লুট করছে, শোষণ করছে, তা তাদের বিরুদ্ধে আমরা অস্ত্র না ধরলে তাদের আমরা তাড়াবো কী করে? গান্ধীজির মতাদর্শে রাজামণি কিন্তু বিশ্বাসী ছিলেন না। এরপরে এলো সেই শুভক্ষণ, 1944 সালে নেতাজিকে সাক্ষাৎ দর্শন করলেন রাজামণি। এই সময় তহবিল গঠনের জন্য নেতাজি সবার কাছ থেকে অনুদান চাইতে শুরু করলেন। তো রাজামণি তার সমস্ত মহার্ঘ গয়না গাটি অলংকার সব এই তহবিলে দান করলেন। এই কথাটি নেতাজির কানে পৌঁছে গেল যে একটি মেয়ে তার সমস্ত মহার্ঘ অলংকার এই তহবিলে দান করেছে। তো যাই হোক, সেটা শোনার পর নেতাজি স্বয়ং রাজামণির বাড়িতে যান এবং সেখানে সেই গয়না ফেরত দিতে যান। সেখানে গিয়ে রাজামণিকে দেখে বা রাজামণির আদর্শে এতটাই মুগ্ধ হন নেতাজি যে গয়না ফেরত দেওয়া তো দূরের কথা, রাজামণিকে এবং তার 5 বন্ধুকে তিনি আজাদ হিন্দ ফৌজ বাহিনীতে যুক্ত করে নেন। আজাদ হিন্দ ফৌজ বাহিনীর নারী বাহিনী ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ব্রিগেডে এনারা যুক্ত হন। নেতাজি তার নাম দেন সরস্বতী, পুরো নাম হয় সরস্বতী রাজামণি। সরস্বতী রাজামণি এবং তার বন্ধুদের আইনের গুপ্তচর হিসাবে নেতাজি নিযুক্ত করেন। তারা ছেলে সেজে ব্রিটিশদের বাড়িতে ঢুকতেন এবং সেখানে দিনের পর দিন কর্মচারী হয়ে কাজ করে সমস্ত খবরাখবর আজাদ হিন্দ ফৌজ বাহিনীকে পৌঁছে দিতেন। একটি মেয়ে হয়ে ছেলে সেজে দিনের পর দিন ব্রিটিশদের ঘরে ঢুকে সেখানকার ভেতরের খবর পৌঁছে দেওয়া, সেটা যে কত কঠিন কাজ সেটা আমরা সাধারণ মানুষ বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারি না। এরপর একটা সময় এইভাবেই খবর পৌঁছে দিতে দিতে কোনো এক বন্ধুকে উদ্ধার করতে যান সরস্বতী রাজামণি। উদ্ধার করে ফিরেও আসছিলেন, সেই সময় হঠাৎ পায়ে একটি গুলি এসে লাগে। এক ব্রিটিশ তাদের দেখতে পেয়ে যায় এবং একটি গুলি চালিয়ে দেয় এবং সেটা রাজামণির পায়ে লাগে। ওই রক্তপাত হওয়া অবস্থাতেই
তারা দুজনে ছুটতে থাকে এবং একটি গাছের ওপর নিজেদের লুকিয়ে রাখে, আত্মগোপন করে থাকে। কিন্তু 4 দিন ধরে ওই পা থেকে ক্রমাগত রক্তপাত হয় এবং বুলেট থাকার জন্য বিষক্রিয়াও হয়। তার ফলে একটা সময় পরবর্তীকালে চিকিৎসা হলেও তার পাটা কিছুটা হলেও পঙ্গু হয়ে গিয়েছিল। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। নেতাজি সবাইকে ফিরে যেতে বলেন। সরস্বতী রাজামণিও তার পরিবারকে নিয়ে চলে আসে চেন্নাইতে। সেখানে তাদের খুব দুরবস্থার মধ্যে দিন কেটেছিল, এটা শোনা যায়। যদিও পরবর্তীকালে তার বাবা মা বা তাদের ধনী পরিবার সম্পর্কে কিচ্ছু জানা যায়নি। শুধু এটুকু জানা গেছিল 1927 সালে রাজামণির জন্ম হয় এবং তার বাবা মুক্তিযোদ্ধার একজন সক্রিয় সেনা ছিলেন। সেখান থেকে আত্মগোপন করা বা গ্রেপ্তার হওয়া থেকে বাঁচার জন্য তারা বর্মা চলে এসেছিলেন। এই হচ্ছে তাদের এইটুকুনি পরবর্তীকালে জানা গেছে, তার বেশি কিচ্ছু জানা যায়নি। এবং গুপ্তচর বৃত্তি নেওয়ার সময় নেতাজির কাছে যে শপথ নিয়েছিলেন রাজামণি, সেটা তিনি আজীবন পালন করে গেছেন। এরপর 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর আজাদিন ফৌজ বাহিনীর সমস্ত সেনাদের সাথে এই সরস্বতী রাজামণিও প্রবলভাবে অবহেলিত হতে থাকে। এমনও দিন গেছে যে তাদের না খেয়ে দিন কেটেছে। 2005 সালে মুখ্যমন্ত্রী জয়ললিতা তাকে একটি 5 লাখ টাকার চেক দেন এবং একটি সরকারি আবাসনে, খুব পুরনো একটি ফ্ল্যাট তাকে থাকার জন্য দেন। 2017 সালে কলকাতার নেতাজি প্রেমীদের কাছ থেকে অভূতপূর্ব সম্বর্ধনা পান তিনি। সেখানে তিনি ঘোষণা করেন, নেতাজির তথাকথিত কোনো বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি বা সেরকম কোনো বিমান দুর্ঘটনা তখন ঘটেওনি। 3টি তদন্ত কমিশনে তিনি সাক্ষ্য দিয়েছিলেন। এরপর আসে সেই অভিশপ্ত দিনটি, 2018 সালের 13ই জানুয়ারি, যেদিন নীরবে অমৃতলোকে পাড়ি দেন সরস্বতী রাজামণি, ছদ্মবেশী গুপ্তচর নেতাজি বাহিনীর। ভারতবাসীর কাছে তিনি এক বিশাল গর্বের মানুষ ছিলেন। জীবিত অবস্থা যে সম্মান তিনি কখনো পাননি, আমাদের ভারতবাসীর উচিত তার মৃত্যুর পরে যেন তাকে সেই সম্মান প্রদান করা হয়। তবেই তাকে উপযুক্ত সম্মান দেওয়া হবে। যে কষ্ট তিনি জীবিত অবস্থায় পেয়ে গেছেন, তার তো কোনো আমরা বিকল্প করতে পারবো না। কিন্তু যদি মরণোত্তর সম্মান দিয়ে কিছুটা আমাদের দোষ কম করা যায়, কিছুটা আমাদের পাপ লাঘব করা যায়, এই বীর সেনানীর আত্মাকে সম্মান জানিয়ে তিনি আমাদের হৃদয়ে থাকবেন বরাবর, আজীবন।